আসসালামু আলাইকুম ইমরান, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি তৈরি করে দেখাবো গরু মাংসের রেসিপি। সহজ উপায়ে কীভাবে ঝটপট গরু মাংস রান্না করে ফেলতে পারবেন তাই আজকে আমি শেয়ার করব। তো প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেলটা দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি 2 কাপ পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে নেড়েচেড়ে ভেজে নেব পেঁয়াজটাকে ভালো করে। পেঁয়াজটি একটু নরম হয়ে গেলে তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ রসুন। রসুন বাটা দিয়ে দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ আদা বাটা। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলা বাটা। তারপর আমি এগুলোকে নেড়েচেড়ে একটু ভেজে নেব যাতে এটার কাঁচা গন্ধটা না থাকে। তারপরে দিয়ে দিচ্ছি জিরা ও ধনিয়ার গুঁড়া 2 চামচ। আরও দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ, 1 চামচ মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন। মশলাটা একটু কষিয়ে নেওয়ার জন্য আমি এখানে অ্যাড করে দিচ্ছি পানি। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। মশলাটা যখন কষানো হয়ে যাবে তখন আমি আগে থেকে ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে। মাংসটা দেওয়ার পর আমি মশলার সাথে এটাকে ভালো করে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে তারপর আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দিব মাংসটাকে একটু কষিয়ে নেওয়ার জন্য। মাংসটা কষানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টুকরা দারচিনি, 2 টুকরা তেজপাতা। আরও দিয়ে দিচ্ছি 2টো টমেটো এবং আগে থেকে কেটে রাখা কিছু কাঁচামরিচ আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন। তারপরে দিয়ে নেড়েচেড়ে ভালো মতন এটাকে আর একটু কষিয়ে নেব। কষানোর মধ্যে এখানে মাংস থেকে আরও কিছুটা পানি বের হয়ে এখানে আমার মাংসটা 80% সিদ্ধ হয়ে গিয়েছে। পারফেক্টলি সিদ্ধ হওয়ার জন্য আমি এখানে অ্যাড করে দিচ্ছি আরও কিছুটা পানি। পানিটা দেওয়ার পরে আমি এখানে নেড়ে চেড়ে এটাকে আরও কিছুক্ষণ জাল করে নেব। তৈরি হয়ে গেল আমার মাংস রেসিপি। মাংসটা কিন্তু খেতে খুবই মজা হয়েছে। আশা করি সবার কাছে ভালো লাগবে। আল্লাহ হাফেজ।